নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিম বর্ধমান জেলাতে একটা কমিউনিটি অডিটর নিয়োগ করবে, কয়েকটা পোস্ট ছেড়েছে। সেখানে আপনারা কিন্তু যেকোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারেন, যেকোনো জায়গা থেকে, এবং সেখানে কিন্তু কোনো আবেদন ফিস নেই, বা যে কেউ কিন্তু আবেদন করতে পারেন। সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। কি কি কাজ আছে আপনাদের, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিম বর্ধমান জেলার, সেখানে লিঙ্কে গিয়ে সেখানে রিক্রুটমেন্ট নোটিশটা বের করে দেখাচ্ছি। এটা হলো তার অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে কি করে আসবেন, আপনারা গুগল ক্রোমে লিখবেন পশ্চিম বর্ধমান, লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে নোটিশ সেকশন দেখতে পাচ্ছেন, এই নোটিশ সেকশনে এসে একবার ক্লিক করবেন। এখানে দেখুন রিক্রুটমেন্ট অপশন আছে, এই রিক্রুটমেন্ট অপশন আপনাকে ক্লিক আসতে হবে। এই যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, এই রিক্রুটমেন্টের অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই রিক্রুটমেন্টে ক্লিক করলে পরে আপনারা কিন্তু সেই নোটিফিকেশনটা দেখতে পাবেন। আমি রিক্রুটমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এবার দেখুন প্রথম যে ওয়েবসাইটের প্রথম যে নোটিফিকেশনটা আপনাদের সামনে এসছে, এই নোটিফিকেশনে কিন্তু সেটাই আছে, অর্থাৎ কমিউনিটি অডিটর যেটা রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে সেই নোটিশটাই কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে কিন্তু ক্লিক করলে পরে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সেটা দেখতে পাবেন। দেখুন এঙ্গেজমেন্ট নোটিফিকেশন অফ কমিউনিটি অডিটর ইন ডিএমএমইউ পশ্চিম বর্ধমান। স্টার্ট ডেট হচ্ছে 18/7/2025, মানে আগামী 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে এবং চলবে হচ্ছে 31/7/2025। এই যেখানে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউ বাটনে ক্লিক করলে বলে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমি নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এবং টোটাল পোস্ট হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 11টা পোস্ট আছে। এবার এই 11টা পোস্ট কিন্তু কমিউনিটি অডিটর পোস্ট হিসেবে নিয়োগ করা হবে। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা আপনাদেরকে এক এক করে বলে বোঝাই। আপনারা কিন্তু এটা নয় যে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন, এটা কিন্তু নয়। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টই আস্তে আস্তে নিয়োগ করছে। এর আগে আমি দেখালাম অন্য একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে দেখালাম, সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখালাম। হয়তো আস্তে আস্তে সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করবে। আপনারা কিন্তু সেক্ষেত্রে যে জেলাতে বিলং করছেন, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন এবং খেয়াল রাখেন আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টই হয়তো ছাড়তে চলেছে। তো যাই হোক, এর ক্রাইটেরিয়া এবার দেখিনি কি আছে ক্রাইটেরিয়া। তো অবশ্যই এখানে বলেছে ওমেন ক্যান্ডিডেট হতে পারে, মিস মাস্ট বি ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান এসএইচজি গ্রুপ। অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাভেলেবেল হন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসএইচজি গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে এবং অ্যাক্টিভ মেম্বার হতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 2 বছর কিন্তু সেই এসএইচজি মেম্বারে কাজ করে থাকতে হবে, এটা আপনাকে বলেছে। এবার বলছেন মাস্ট হ্যাভ এ মেম্বার কোড অ্যান্ড হি এন্টার্ড ইন এনআরএলএম এমআইএস। অর্থাৎ যদি আপনারা এসএসজি গ্রুপের মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনআরএলএম কোড হয়, সেই কোডটা কিন্তু এখানে উল্লেখ করেছে, এটা লাগবে আপনাদের। এবার দেখুন কি বলেছে, এজ ক্রাইটেরিয়া যেটা আছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে, মিনিমাম হচ্ছে 25 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর অন দ্য ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ 1/1/2025 অনুসারে কিন্তু এই বয়সটা সিলেক্টেড হবে। আর প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দিতে বলেছে। এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, অ্যাটলিস্ট কোয়ালিফাইড হায়ার সেকেন্ডারি হলে হবে, কিন্তু সেটা কিন্তু কমার্স নিয়ে হতে হবে। যেহেতু এখানে অডিটরের ব্যাপার আছে, নিশ্চয়ই কমার্স না হলে সেটা হবেও না। আর যদি গ্রাজুয়েশন করে থাকেন কমার্স নিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন। কম্পিউটারের গ্রাজুয়েশন হলেও হবে, কিন্তু সেখানে উল্লেখ করা আছে এখানে বেসিক কম্পিউটার স্কিল, এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড ইন্টারনেট। ডিজায়ারেবল প্রুফ হচ্ছে আপনার সার্টিফিকেট অফ ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই লাগবে আপনাদের। যদি গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন কম্পিউটার সেক্ষেত্রে। তারপর দেখুন কি আছে, যে অ্যাকাউন্টিং এর সম্বন্ধে আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। পরের স্টেপে যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ অফ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, মাস্ট হ্যাভ এ ডিজায়ার টু লার্ন নিউ স্কিল, অ্যাকোয়ার নলেজ অ্যান্ড ফিজিক্যালি ফিট। অর্থাৎ আপনাকে কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে, সেটা উল্লেখ করেছে এখানে। আর এই যে দেখুন যে কথাটা আমি বলছিলাম, যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। মাস্ট বি ওয়ার্কিং টু ওয়ার্ক ইন ভিলেজেস উইদিন দ্য ডিস্ট্রিক্ট
অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু গ্রামগুলোতে এটা নিয়োগটা সম্পন্ন হবে। অ্যান্ড আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট অর স্টেট অলসো, আউটসাইড আপনাকে দিতে পারে, অর্থাৎ আউটসাইড ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে ওই ডিস্ট্রিক্টের আন্ডার যারা থাকতেন তারাও আবেদন করতে পারেন এবং ওই ডিস্ট্রিক্টের বাইরে যারা থাকছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর তারপরে এটা আছে কিন্তু এসএইচজি গ্রুপের মেম্বার হতে পারেন, কিন্তু আইসিডিএস, আশাকর্মী, ভিআরপি এরা কিন্তু হলে হবে না। এখানে উল্লেখ করে দিয়েছে নট এলিজিবল, গভর্নমেন্ট অর্গানাইজেশন নট এলিজিবল, এই যেখানে আইসিডিএস এর কথা উল্লেখ করে দিয়েছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এসএইচজি মেম্বার অ্যাক্টিং অ্যাজ এ বিওডি অফ সংঘ কোঅপারেটিভ, এরা কাজ করবে কিন্তু এই বিওডি বা ওবি এগুলোকে নিয়ে কাজ করবে। অর্থাৎ এখানে তো বিওবি ওবি এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, একটু ভুল হলো, বিওডি ওবি এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা এখানে বলা আছে। এসএসজি মেম্বার উইথ এ পিআরআই এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসছে সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেসে ইনক্লুডিং ডিটেলস রিটেন এক্সামিনেশন, অর্থাৎ এখানে একটা রিটেন এক্সামিনেশন আছে 80 মার্কের এবং 20 মার্ক আছে ইন্টারভিউ। সেই 80 মার্কের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া আছে। জেনারেল নলেজ 20 মার্ক, বেসিক ম্যাথামেটিক্স অ্যাকাউন্টিং 20 মার্কসের, বেসিক ইংলিশ 20 মার্কসের, আর এসএসজি রিলেটেড কোশ্চেন হচ্ছে 20 মার্কসের। ইন্টারভিউ হচ্ছে 20 মার্কের। এখানে আইডেন্টিফিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ রিটেন এক্সামিনেশন যেটা কোয়ালিফাই করবেন যারা তাদের ক্ষেত্রে সেখানে আপনার আইডেন্টিফাই করা হবে, তারপরে সেটা ফাইনালাইজ করা হবে ইন্টারভিউর জন্য। এবার দেখুন অ্যাপ্লিকেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, ফর্ম অ্যাভেলেবেল অনলাইন বলছে। ফর্মটা কিন্তু ডিস্ট্রিক্ট এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটের লাস্টে কিন্তু ফর্ম দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে ওয়েবসাইট থেকে ভিজিট করে ডাউনলোড করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দিতে পারেন। অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে অফিসে গিয়ে কিন্তু জমা করতে পারেন। ফর্ম অ্যাভেলেবিলিটি অফলাইন কি বলেছে, ফিজিক্যাল ফর্ম অ্যাভেলেবেল, যে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে কিন্তু এটা পাওয়া যাবে, ডিআরডিসি অফিসেও পাওয়া যাবে। তারপর দেখুন যে অনারিয়াম যেটা কি আছে 600 টাকা পার ডে, অর্থাৎ পার ডে হিসেবে কিন্তু হিসাব হয়। এই পোস্টগুলো সাধারণত পার ডে হিসেবে হয় এবং কন্ট্রাকচুয়ালি হয়, কিন্তু এটা যদি একবার ঢুকে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আর বেরোনোর চিন্তা ভাবনা থাকে না, পার্মানেন্ট হয়েই যায়। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে আপনার আগামী 18/7 থেকে শুরু হবে, 10টা 30 থেকে 5টা 30 অবধি সেই অফিসগুলোতে জমা নেওয়া হবে এবং 31/7/2025 অবধি কিন্তু অ্যাপ্লিকেশন জমা হবে। আর এখানে অ্যাড্রেসটা দেখুন কি দেওয়া আছে, অ্যাড্রেস টু সাবমিট অ্যাপ্লিকেশন আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, ডিআরডিসি, ফার্স্ট ফ্লোর, সিভিল ডিফেন্স বিল্ডিং, আসানসোল, পশ্চিম বর্ধমান। তারপর বলছে ওয়াক ইন ইন্টারভিউ, দ্য শর্ট লিস্টেড এলিজিবল, অর্থাৎ যে এক্সামিনেশনটা হবে, এক্সামিনেশনটা হওয়ার পরে যে যারা শর্ট লিস্টেড হবে তারা কিন্তু ইন্টারভিউতে আসতে হবে, সেটা ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির দ্বারাই কিন্তু সেটা পরিচালিত হবে। এবার দেখুন ফর্মটা এখানে দিয়ে দিয়েছে। সর্বপ্রথম আপনাকে এখানে কিন্তু এটা অফিস ইজ, এটা উপরের পার্টটা আপনাদের কিছু করতে হবে না। এখানে আপনাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি লাগাবেন। তারপর এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনাদের নিজের ফুল নাম লিখবেন, বাবার নাম লিখবেন বা স্বামীর নাম লিখতে পারেন। যেহেতু এখানে আপনার ওমেন ক্যাটাগরি বলেছে, অতএব সেখানে স্বামীর নাম লেখাটাই বেটার হবে, বা বাবার নাম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। একাডেমিক কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস পাস বলেছে, আর গ্রাজুয়েট স্ট্রিম আপনারা দিতে পারেন, গ্রাজুয়েট কমপ্লিট থাকলেও হবে। তারপর হচ্ছে প্রফেশনাল, অর্থাৎ আদার কোয়ালিফিকেশন যদি কিছু কাজ করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন। এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি আছে আপনাদের, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবেন সম্পূর্ণ ডিটেলসটা। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে উল্লেখ করবেন সম্পূর্ণ অ্যাড্রেসটা। মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, উপরে নাম এবং বাবার নাম এগুলো কিন্তু সব অবশ্যই ক্যাপিটাল হরফে লিখবেন। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ চাইছে, ডেট অফ বার্থটা দেবেন। এজ অন 1/1/2025, আপনাকে 1/1/2025 কত বছর হচ্ছে সেটা লিখতে হবে। আর এসএইচজি গ্রুপের মেম্বার হলে এনআরএলএম কোড হয়, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের ডেট দেবেন, প্লেস দেবেন, এখানে একটা সিগনেচার করবেন। এখন ডকুমেন্ট কি এনক্লোজ করতে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ফটোকপি অফ এপিক কার্ড, আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ, ফটোকপি অফ ডকুমেন্ট অফ একাডেমিক কোয়ালিফিকেশন যা আছে, কম্পিউটার সার্টিফিকেট, এই কটা জিনিস কিন্তু ডিজায়ারেবল আছে, এই কটা জিনিস কিন্তু আপনারা দিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা যারা এলিজিবল আছেন, এইচএস কমপ্লিট করে আছেন এবং ওমেন ক্যান্ডিডেট অবশ্যই
আর যদি কম্পিউটার জানা থাকে অবশ্যই তো আপনারা আবেদন করে দিন। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবেন, এটা নয় যে সেই একই ডিস্ট্রিক্টের যারা আছেন সেরা তারাই আবেদন করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে। এই সংক্রান্ত সমস্ত রকম আমি আপনাদের আপডেট দিতে থাকবো, চাকরি সংক্রান্ত এবং এছাড়া যে দৈনন্দিন জীবনের আমাদের যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সংক্রান্ত সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে পাবে ধীরে ধীরে আপনারা দেখতেই পাবেন। এডুকেশন সংক্রান্ত সমস্ত নিউজ বা সমস্ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। কি করে ফর্ম ফিল আপ করবেন না করবেন সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা প্রকাশ করতে থাকবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।